বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেয়েছেন কখনো? অপূর্ব স্বাদের এই রান্নাটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রচুর ফাইবারযুক্ত বাঁধাকপি চর্বিযুক্ত গরুর মাংস দিয়ে রান্না করলে হয়ে ওঠে দারুণ ডেলিশিয়াস। এই রান্নাটা চলুন আমরা দেখি কিভাবে করলাম। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করতে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড্ডি এবং বেশ কিছুটা চর্বি, সলিড মাংস সব রকম দিয়েই আমি এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট বাঁধাকপি। এখনকার বাঁধাকপির বেশি তেমন ওজন হয় নাই, পাতা কম আছে। এটা দিয়ে আমি রান্না করব, একদম এতটুকু হয়ে যাবে এটা দিয়ে রান্না করলে। আর এখানে নিয়ে নিয়েছি যে কাঁচা পাকা কাঁচামরিচ। এখন আমি রান্না করতে যাব। চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আমি প্রথমে 1 বাটি পরিমাণ গোল করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে দেখুন, এখানে আমি মশলাগুলি নিয়ে নিয়েছি। এখানে রসুন বাটা আছে 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আদা বাটা আছে 1 টেবিল চামচ পরিমাণ। জিরা বাটা আছে 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার পাউডার, এটাও আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটা গুঁড়া মরিচ, এটা পেস্ট করে নিয়েছি পানি দিয়ে। হলুদের গুঁড়া, এটাও আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। পানি দিয়ে পেস্ট করে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে, এই জন্য এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এখন আমি মশলাগুলি সব দিয়ে দিব। আমি তেল বেশি দিই নাই, কারণ গরুর মাংসে প্রচুর পরিমাণ তেল আছে, এখানে চর্বি সহই আমি এটা রান্না করছি, এই জন্য আমি তেল বেশি দিলাম না। এখানে দিয়ে দিলাম পুরো 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এটা আমি বেশ একটু মাখো মাখো করে কষিয়ে নেব মশলাটা। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের পিস আমি খুব ছোটও করি নাই, খুব বড়ও করি নাই, মিডিয়াম করে মাংসের পিসটা নিয়েছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম কয়েক মিনিটের জন্য, পানি ছাড়বে, তারপর আমি আসব। ওইদিকে মাংসটা কষাতে দিয়ে দিলাম। এখন ওইটা একটু রান্না হতে থাকুক, আমি এখানে পাতাকপিটা কেটে নিব। এখন আমি উপরের ময়লা পাতাগুলো একটু ফেলে দিচ্ছি। এটা আমি খুব ছোট করে কাটবো না, একটু মোটামুটি আমি এইভাবে কেটে রাখবো, এভাবে। এই যে আমি এইভাবে করে বাঁধাকপিটা কেটে নিলাম। এখন আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে আমি এটা ঢেলে নিলাম।
দেখতে মনে হচ্ছে অনেক, কিন্তু একদম কমে যাবে, এতটুকু হয়ে যাবে। এখন আমি এর মধ্যে আর একটা চুলাতে আমি বয়েল পানি করতে দিয়েছিলাম, একটু বয়েল পানি ঢেলে দিলাম। বাঁধাকপির একটা গন্ধ আছে, অনেকে পছন্দ করে না, এই গন্ধটা দূর হওয়ার জন্য এই আমি গরম পানিতে 5 মিনিট ডুবিয়ে নিব। 5 মিনিট একটু এভাবে থাকলে পাতাকপির একটা যে গন্ধ আছে এটা চলে যাবে। এবার মাংস কষাতে দিয়েছি, সেখানে চলে আসলাম। মাংস আমি এর মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি অফ ভিডিওতে, আপনাদেরকে দেখানো হয়নি। যাই হোক, মূলত এই মাংসটা আমি প্রেশার কুকারে আজকে রান্না করি। এই যে ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে, এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিব। এই যে অলরেডি আমি চুলার মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, এখন মাংসগুলি এর মধ্যে দিয়ে দিব। মাংসটা আমি বেশিক্ষণ কষাইনি, নেড়ে ফেড়ে দিয়ে 10 মিনিট শুধু কষিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলার সঙ্গে। এভাবে ভাজা ভাজা করে নিলে মাংসটা অনেক সেন্ট বের হয় এবং টেস্টি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি, গরম পানি। প্যানটা ধুয়ে মশলাগুলি সব দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে পরে ফিরে আসছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম, এরকম লুক এসছে এখন মাংসের। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে আবার প্যান উঠিয়ে দিলাম। বাঁধাকপিগুলো এই যে আমি বয়েল পানি থেকে উঠিয়ে নিচ্ছি, এখানে সফট হয়ে এসছে এবং কমেও এসছে। এখন আমি এটা এখানে ঢেলে দিলাম। এই বাঁধাকপির মধ্যে আমি একটুখানি মশলা দেবো আলাদা করে, তাতে করে বাঁধাকপির টেস্ট এবং কালারটা অনেক ভালো আসবে। এই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি। এখানে একটু মরিচের পেস্ট দিয়ে দিলাম, লাল মরিচের। একটুখানি লবণ দিলাম, একটুখানি হলুদের পেস্ট দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ফাইবার আছে, এই জন্য চর্বিযুক্ত গরুর মাংস দিয়ে এটা রান্না করলে গরুর মাংসটা অনেক লাইট হয়ে আসে এবং রান্নাটা অনেক ডেলিসিয়াস হয়। এটা স্বাদেও অপূর্ব। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে। সুন্দর একটা রান্না। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি, এতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। এখন আমি এই মাংসটা পুরোটা এখানে দিয়ে দিব। খুবই অপূর্ব স্বাদের রান্না। দেখেন নাড়াচাড়া করতে করতে বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এই বাঁধাকপির পানিতেই বাঁধাকপিটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা পাকা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এর মধ্যে। অনেক সুন্দর ফ্লেভার ক্রিয়েট করবে এবং খেতেও অনেক মজা লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগছে।
এটা ঘন ঘন নাড়াচাড়া করেই দিতে হবে। এখন আমি আপাতত ঢেকে দিচ্ছি, তবে মাঝে মাঝে একটু পরপর নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি 5 মিনিট পরে আপনাদের মাঝে ফিরে আসছি। 5-6 মিনিট নাড়াচাড়া করে তারপরে ফিরে আসলাম। কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি আমি। এখন আমি এই প্রেসার কুকার ধোয়া একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পরে ফিরে আসবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম, আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার দারুণ স্বাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না।